মোরা নাদানি মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা ওয়াবুজ মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা ভোলা মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা হাসিদ মুসলমান মোদের নাই কেন ঈমান যোগের হাওয়ায় ভুলে গেলাম যোগের হাওয়ায় ভুলে গেলাম মোদের পরিণাম মোরা নাদানি মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা ওয়াবুজ মুসলমান মোদের নাই কেন ঈমান মাস গেল তোর বছর গেল আর কে আছে বাকি সবাই মিলে বল না তোরা নমাজ রোজা ধরেছি মাস গেল তোর বছর গেল আর কে আছে বাকি সবাই মিলে বল না তোরা নমাজ রোজা ধরেছি যোগের হাওয়ায় ভুলে গেলাম যোগের হাওয়ায় ভুলে গেলাম মোদের পরিণাম মোরা ভোলা মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা ওয়াবুজ মুসলমান মোদের নাই কেন ঈমান পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা তাদের হাতে জবা হলো তাদের হাতে জবা হলো পবিত্র কুরআন মোরা নাদানি মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা ওয়াবুজ মুসলমান মোদের নাই কেন ঈমান নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত শীত এত ঠান্ডা থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি খুতবার পর যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম বলতে পারবেন আপনারা? বলেন তো সূরাটা কি? হায় আল্লাহ, জালসা শুনতে এসেছেন ভাই, ভোরবেলাতে যদি স্ত্রী পুজ করে, হাজি আব্দুল্লাহর বাপ তুমি যে জালসা শুনতে গেলে কি শুনেছো জি? তাই তো রে, কি শুনেছি জানি না। এরকম জালসা শুনে কাজ দিবে হে ভাই? জালসা শুনতে এসেছি মানে বৈশাখ কিছু শুনবো, এটা আজকে আপনাদের জন্য মাদ্রাসা। কারণ আপনারা তো কেতাব লিয়ার পড়িতে যেতে পারবেন না, শরম লাগবে। আসলে দিন শিখতে শরীয়ত শিখতে শরম করতে হবে না। আমার সভাপতি সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করবেন সাহাবায়ে কেরাম আপনাদের মতন বয়স্ক নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের অন্যান্য সাহাবীরা বড় হয়ে হয়ে ইলম শিখেছেন। তারা বড় হয়ে আজকে শিখতে এসেছেন কিছু। আজকে আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো সূরায়ে ইখলাস। সূরাটার নাম কি? সূরায়ে ইখলাস। ইখলাস
এই সূরাটা ছোট বড় নর নারী সকলের মুখস্থি আছে, নাই ভাই? কুল হু আল্লাহু আহাদ নাই মুখস্থি? হানা বলেন আছে না নেই? হ্যাঁ, কোন সূরা থাকুক বা না থাকুক, মুসলমানের ছেলে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, দুটা সূরা তো মুখস্থি আছে, একটা সূরাতুল ফাতিহা, একটা সূরা ইখলাস। কারণ যখন ছেলেরা বড় হবে, বিয়ে দিবার সময় হবে, তখন দাদি নানিরা বলবে, হারে লিস্তি লাগা, তুই যা হোদমা গোড়াল হয়ে থেকে গেলি, কাইলবার তোকে পরশু দেখতে আসবে, তুই দুটা সূরা গালা শিখবি না? তো বিয়ে করার লেগে ভাই দুটা সূরা শিখবে কোন রকম। হ্যাঁ, ও বিয়ে করার লাগে, ওর যে এক্সাম চলবে একটা, দেখতে যেদিন আসবে, আলহামদুলিল্লাহ সূরাটা পড়ো তো জি, ভাঙ্গা চোরা কেটে পড়বে, একটা জোড়া লাগিয়ে দাও। ও তখন এটাকে জোড়া মেরবে লেগে, ওর নিজে জোড়াবের লেগে, তাই এই জোড়াটা শুরবে। আল্লাহুস সামাদ। কত ভাইকে ভাই দেখেছি যে জামাই দেখতে যাওয়া গেছে, তো ওকে যদি বলেছে ভাই সূরাতুল ফাতিহা পড়ো তো ও বুঝে না যে এটা হলো একটা আলাদা সূরা, ওইটা হলো একটা আলাদা সূরা। সূরাতুল ফাতিহা মানে দুটো সূরাকে একসাথে শেষ করবে ও, এরকমও হয়েছে। ভাই আশা করছি যত লোক ভাই, আরেকবার বসে আপনারা বসে যান, পিছনে যারা আছেন ভাই বসে যান, যাতে পিছনে যারা আসবে আপনাকে দেখা দেখে ওরা বসে যায়। তো ভাই মুসলমান, এই সূরাতুল ইখলাস আমাদের মুখস্থি আছে, কিন্তু এর মানা, এর তরজমা আল্লাহ সূরাতে কি বলেন আমরা সকলে কি জানি ভাই? জানি কি জানি না? মুখস্থি আছে পড়েছি, কিন্তু এই সূরাটার মানা মতলব আমরা জানি না। ভাই মানা মতলব আজকে আমি বলতে পারবো না, আমার কাছে সময় খুব কম। তবে আজকে যে এত কষ্ট করে আমরা এখানে বসে আছি, আমাদের উদ্দেশ্য আছে না নেই? আজকে এখানে বসে আছি, আমাদের উদ্দেশ্য আছে না নেই? যে আল্লাহ জালসা শুনতে এসেছি, কিছু দান করব, জালসা শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো, আমল করব, আর তারপরে আল্লাহ খুশি হবে। আর খুশি হয়ে কোথায় দিবেন? জান্নাত না জাহান্নাম? জোরে বলেন জান্নাত। আজকে কি আমল করতে গেলে আল্লাহ জান্নাত দিবেন? নামাজ, রোজা, হজ, যাকাত, নিজের জাকাত আছে, এগুলো করতে হবে। এই ছাড়া কিছু এমন আমল আছে যে আমলটা করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দান করবেন, জান্নাত পাওয়া যাবে। জান্নাত কার জন্য? কোন মানুষেরা জান্নাতের ভিতরে যাবে? আল্লাহ কখন কোন আমলে কার পরে রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবেন, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই, আল্লাহ জানছেন। সেই একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সব সময় তেলাওয়াত জিকির আজকার করছে, কিন্তু আমরা বলতে পারবো না যে এই লোকটাকে আল্লাহ জান্নাত দিবে। হইতে পারে ওর জীবনে কোনো আমল একটা হয়ে যাবে যে আমলটাতে আল্লাহ নারাজ হয়ে যাবেন, আর যার কারণে ও জাহান্নামে চলে যাবে। একটা লোক মদ পান করছে, নেশা পান করছে, গাঞ্জা বিড়ি সব কিছু করছে, কিন্তু ওকে আমরা বলতে পারবো না বেঁচে থাকা কালে এই শালা তুই জাহান্নামে যাবি মরার পর। না, এটা বলা হবে যে ভাই তুমি যে কাজটা করছো এটা জাহান্নামের আমল, এটা পাপের কাজ, গুনার কাজ, কিন্তু বলা যাবে না তুই জাহান্নামে যাবি। কে জানি আল্লাহ তাআলা কখন আল্লাহ তাকে বকশে দিবে। এর উদাহরণ ভাই, দান আসতে শুরু হয়ে গেছে, আমি বেশি বলবো না, একটু লেখা রাখেন, তখন আমি দোয়া করছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা মহিলা নামাজ রোজা সব করত, কিন্তু একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে। কাকে মেরেছে ভাই? একটা বিলাই, বিড়াল। এই যে আমাদের বাড়িতে আসে না, মাছ যদি খালি খেয়ালাই, মা খালাকে লিপাটি লাগাম নিলাই, আয় তুই আয়, তোকে দেখাচ্ছি, যা থাকবে হেঁচা কায়দা চালিয়ে দিবে। এই দেখেন, একটা বিলাইকে মারার কারণে জাহান্নামী ঘোষণা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূল বলেছেন ইমরাআতুন ফাহিশা, একটা বেশ্যা জেনা ব্যভিচার করত মহিলা, কুকুরকে পানি পান করার জন্য জান্নাতি হয়ে গেছে। বলবেন কেমন করে? আল্লাহর নবী বলেছেন একটা মহিলা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, গরমের টাইম, পিপাসা লেগেছে, তাকে পানি পান করবে। আজ থেকে মোটামুটি 15-20 বছর 20 বছর আগে টিউবওয়েল ছিল ভাই, কল এলাকাতে ছিল কি কল, ইন্দারাতে পানি তুলে তুলে খেয়েছেন আপনারা, এখনো মেলায় জায়গাতে আছে। চলে যান ঝাড়খণ্ড সাইডে, কল আছে কিন্তু খুব কল, আমাদের মতন বাড়িতে ঘরে ঘরে নেই, পানির খুব অসুবিধে ইন্দারাতে। তো বেটি ছেলেটা যদি হাঁটছে, জেনা ব্যভিচার করে, হাঁটছে, হাঁটতে হাঁটতে ওকে পিপাসা লেগেছে, গরমের টাইম, পানি পান করবে। তো পানি পান করবে, তো ইন্দারা পেয়েছে, কুয়া আছে, কিন্তু পানি ওঠার জন্য ডোলও নেই, রশ্মিও নাই। বিনা ডোলে বিনা রশ্মিতে পানি তোলা হবে ভাই? একটু মাথা হেলান না, হবে? হবে না। খুব কি করবে? দেখছে তো একটা কুকুরও ওই ইন্দারার পাঞ্জরে পাঞ্জরে, এমন তাকে পিপাসা লেগেছে, জিহ্বা বের করে দিয়েছে, মাটি কাদা চাটছে, পিপাসা লেগেছে একটা কুকুরকে। এবার মহিলা সুবহানাল্লাহ মনে মনে বলছেন, আল্লাহ জি, আমি একটা মানুষ,
আল্লাহ তুমি আমাকে হাত দিয়েছো, পা দিয়েছো, বলার জন্য মুখ দিয়েছো। আমি নিজে যদি পানি তুলতে না পারি, এই আল্লাহ আমি অন্য মানুষকে বলতে পারবো, ও ভাই দাদারে আমাকে পিপাসা লেগেছে, তুমি একটু পানির ব্যবস্থা করে দাও। আমি মানুষ, আমি বলতে পারবো, কিন্তু একটা আবুলা ধান, এই যে একটা জানোয়ার কুকুর, তাকে কত পিপাসা লেগেছি লোককেও বলতে পারে না, মানুষকে বলার তার ক্ষমতা নাই। এবার মহিলাটা মনে মনে বলছেন, আয় আল্লাহ আমি যেমন মানুষ, আমাকে পিপাসা লেগেছে, আমি পিপাসার কারণে আমি ছটফট করি, এই মতো একটা কুকুরও পানি পান করার জন্য ছটফট করছি। আল্লাহ জিহ্বা বের করে দিয়েছি, তার হাঁপি উঠে গেছি। এই দেখো আল্লাহ মাটি চাটছে, কাদা চাটছি, না আমি তাকে পানি পান করাবো। কুকুর হইতে গেল আমি তাকে পানি খাইয়ে দেব, কুকুর হইতে গেল আমি তাকে পানি দিব। কি দিয়া পানি দিব, কি দিয়া পানি তুলবো? এখানে তো ডলো নাই, এই জায়গাতে তো কোনো রশ্মি নাই। আল্লাহর নবী বলেছেন, ওই মেয়ে ছেলে, ওরে সুবহানাল্লাহ, তার শরীরে একটা দোপাট্টা ছিঁড়ে ওড়ে নিয়েছিল। আপনারা দেখবেন টোনাতে করে আমার কত ভাইয়েরা ভুজা খাই, মুড়ি খাই, টোনা বানিয়ে বানিয়ে। আল্লাহর নবী বলেছেন, ওই মেয়ে ছেলে তার শরীরে যেটা ওড়না ছিল, দোপাট্টা ছিল, ওই ওড়না চাদরকে টোনা বানিয়ে দেওয়া হলো, ওইটাকে ডোল করা হলো, ওই ওড়নাকে রশ্মি করে দেওয়া হলো। এবারে কোন রকম কষ্ট করে 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 ডুবিয়ে 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 পানি তোলা হলো। আল্লাহর নবী বলেছেন, ওই ওড়না দোপাট্টাতে সুবহানাল্লাহ পানি তুলে একটু পায়ের কম ভাবে গর্ত করে কুকুরের সামনে পানিটাকে ঢেলে দেওয়া হলো। কুকুর জিভে দিয়ে চেটে 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 পানি পান করলো। দেখবেন বাড়িতে গরু আছে, বকরি ছাগল আছে, পানি দিবেন তো ও চুম করে খাবে, যেমন মানুষ খায় চুম করে খাবে। আর কুকুর, ওকে পানি দিবেন, মার দিবেন, যাই দিবেন, ও চুম করে খাবে না, জিভে দিয়ে চেটে চেটে খাবে ভাই, জিভে দিয়ে চেটে চেটে খাবে। এবার ওই কুকুর জিভে দিয়ে চেটে খেয়ে 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 যখন তার পেটটা ভরে গেল, মনটা তার শান্তি পেয়ে গেল, ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, একটা জানিয়া মেয়ে ছেলে, একটা ফায়েসা মেয়ে ছেলে নেকি মনে করে একটা কুকুরকে পানি পান করাইয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিনকে এই আমলটা এত ভালো লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনকে এই আমলটা এত পছন্দ হলো। একটা আমল, এই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এবার আপনাকে বলি, কুকুর কত বড় নাপাক জানোয়ার, কুকুর কত বড় নাপাক জানোয়ার। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, কুকুর যদি তোমাদের থালাতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি তোমাদের ভাতে মুখ দিয়ে দেয়, ওই ভাত তুমি খেও না, ফেলে দাও। তোমাদের রুটিতে মুখ দিয়ে দেয়, রুটি খেও না, তুমি ফেলে দাও। তোমাদের তরকারিতে মুখ দিয়ে দেয়, রুটি খেও না, তুমি ফেলে দাও। আল্লাহর নবী বলেছেন, উম্মত, যদি কুকুর তোমাদের হাঁড়িতে, বারতানে, কড়াইতে মুখ দিয়ে দেয়, তাহলে তোমার বারতানটা অতক্ষণ পর্যন্ত পাক হবে না, পাক হবে না, যতক্ষণ পর্যন্ত 7 বার করে তাকে না ধুবে। একবার তুমি মাটি ছাই দিয়ে মেজে লাও, আর 6 বার এমনি এমনি ধুয়ে লাও। তাহলে বলার উদ্দেশ্য বন্ধরে, কুকুর এত বড় একটা নাপাক জানোয়ার, সেই কুকুর যদি হাঁড়িতে মুখ দিয়ে দেয়, থালিতে বদনাতে মুখ দিয়ে দেয়, 7 বার করে ধুতে হবে, তাইলে সেই বারতানটা পাক হবে। এরকম নাপাক জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে, এরকম কুকুরকে পানি পান করে যদি আল্লাহ জান্নাতে ঘোষণা করতে পারেন, তবে আল্লাহর ঘর বানায় বলেন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মাফ করে জান্নাতে ঘোষণা করতে পারেন না? পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহুস সামাদ। এই জন্য কোন জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না। আর একটা হাদিস বলি, আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ে বসে আছেন, সাহাবায়ে কেরামের দিকে মুখ ঘুরিয়ে নিলেন। নবী বললেন, বেলাল, ও বাবা বেলাল, তুমি কোথায় আছো? এখানে এসো। বেলাল হাজির। আল্লাহ রাসূল বললেন, বেলাল রে, তুমি জীবনে কোন এমন আমল করছে রে বাবা, যে আমলটাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন? এই বেলাল,
স্পেশাল ওই আমলটার কারণে আমি জান্নাতের ভিতরে দেখলাম, আমি জান্নাতে নজর করলাম। বেলাল রে, আমি জান্নাতে পিছনে পিছনে হাঁটছি, আর তুমি আমার আগে আগে খড়ম পেয়ে দিয়ে তুমি হাঁটছো। বেলাল, জীবনে তুমি কোন আমল করছো বাবা, যে আমলের কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আমার আগে আগে হাঁটতে দেখেছি, বলো তো কি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওরকম কিছু দেখতে পাই না যে আমি এক্সট্রা কিছু আমল করি। আপনার সাথে আমি নামাজ পড়ি, রোজার মাসে রোজা করি, তেলাওয়াত করি, এই ছাড়া আর কিছু দেখতে পাই না। নবীজি বললেন, বেলাল রে, তুমি স্মরণ করো রে বাবা, মনে করো আমি তোমাকে দেখেছি, তুমি আমার আগে জান্নাতের ভিতরে হাঁটছো। এই করে এবার বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমি একটা আমল করি নবী গো, একটা নেকি মনে আমল করি। কি আমল? বললেন, আল্লাহর নবী গো, নামাজের টাইম হোক কিংবা নাই হোক গো নবীজি, নামাজের টাইম হোক কিংবা না হোক, হয়তো জোহরের টাইম হয়ে গেল, আসরের টাইম হয়ে গেল, মাগরিবের টাইম হয়ে গেল, এশারের টাইম হয়ে গেল, কিংবা নামাজের টাইম হয়নি, বেলা 8টা হয়ে গেল, 10টা বেজে গেল, আল্লাহর নবী গো, আমি যখন ওযু করতাম, আমার ওযু যখন ভাঙতো, আমি যখন নতুন ভাবে ওযু করতাম, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, আমি আল্লাহর ঘরে যেতাম, আর আল্লাহর ঘরে যাওয়ার পর আমি 2 রাকাত আমি নামাজ আদায় করতাম। নামাজের টাইম হইতে গেল, আমি 2 রাকাত নামাজ পড়তাম। আর যদি নামাজের টাইম হয়নি, এখনো বেলা 8টা 9টায় হইতে হয়ে আছে, আল্লাহর নবী গো, আমি এই ওযুটার হক আদায় করার জন্য আমি 2 রাকাত করে আমি নামাজ আদায় করতাম। দয়ার নবী বললেন, বেলাল রে, তোমার এই আমলটাতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন রে বেলাল। এই আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আমার আগে আগে হাঁটতে দেখলাম। নারে তাকবীর। আর এখনকার মানুষ নফল দূরের কথা, মুস্তাহাব নামাজ দূরের কথা, এই যে 12 রাকাত 10 রাকাত সুন্নাতে মুআক্কাদা 5 ওয়াক্ত নামাজ আছে, গোটা মানুষ পড়ে না। ফরজ খানটা কোন রকম পড়লে দেই উড়ান। হায় আল্লাহ, কেমন করে জান্নাত পাবো রে ভাই? আর একটু আগে চলেন, কি কাজে জান্নাত পাবো? আচ্ছা বলেন তো, আমাদের বাড়িতে এই যত মজলিসে যত মা, খালা, দাদি, ভাই আছেন, ছোটকালে ছোট বাচ্চা মরেছে না মরেনি? মেলে মানুষের বাচ্চা মরেছে, মরেনি ভাই? কেউ 2 বছর বয়সী, কেউ 1 বছর বয়সী, কেউ 6 মাসের, এরকম করে করে কেউ 5 বছরকার, কেউ 2 বছরকার, এরকম ভাবে বাচ্চারা মারা গেছে। আল্লাহর নবী বলেছেন, যখন মালাকুল মউত জান কবজ করতে আসে, আর কোনো বাচ্চা, ছোট ছেলে কিংবা মেয়ে যখন জান কবজ করে চলে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে বলেন, রে আমার ফেরেশতা, কাবাজতুম ওয়ালাদা আব্দি, এই ফেরেশতা, ওই চিমনি বাজার নুন গোলা পোখরটলা গ্রামের অমুক বান্দার কলেজা টুকরাকে তুমি কবজ করে নিয়ে আইলে। বান্দারে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদ, বাকারের তুমি ছেলের জানকে কবজ করে আইলে। আল্লাহ বলবেন, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা শুনে ফেরেশতা বলবেন, জি আল্লাহ, আমি জান তো কবজ করে এলাম। আল্লাহ তো সবই জানছেন যে জান কবজ করে এসেছে, তবে ফেরেশতার মুখ দিয়ে শুনবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মউত আজরাইল রে, যখন তুমি ছেলেটার জান কবজ করো, ওখানে ওর বাপ ছিল না? ছিল না। জি আল্লাহ ছিল। ওখানে ওর মা ছিল? কে ছিল না? জি আল্লাহ ছিল। আল্লাহ বলবেন, বান্দারি, ও আমার ফেরেশতা, যখন তুমি তার ছেলের জান কবজ করো, তার মা বাবা কি পড়েছিল? হাউ মা করে কাঁদছিল, আল্লাহ মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ আমার ছেলের জান কবজ হয়ে গেল, এই করে হাউ মা করে চিৎকার করছিল না কিছু পড়ছিল? ওরে আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, এইবারে ফেরেশতারা বলবেন, আল্লাহ, আমি যখন ছেলেটার জান কবজ করি, তার কলেজার টুকরার যখন জান কবজ করে আমি এলাম, ওই টাইমে ওই সময়তে তার বাপ বসেছিল, ওই টাইমে ওর মা বসেছিল, ওই টাইমে দাদু দাদি নানা নানি হয়তো বসেছিল। আল্লাহ জি, তার মা বাপ কিন্তু কান্দেনি, আল্লাহ দোয়া পড়েছেন। কি দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি
মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। মা মরে গেছে খবর পেয়ে নিলেন, আব্বা মরে গেছেন, দাদু মারা গেছেন, দাদি মারা গেছেন, বিবি মারা গেল, স্বামী মারা গেল। এ আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তুমি মৃত্যুর সংবাদ পাবে, যখন তোমার আত্মীয়র মধ্যে মৃত্যুর খবর পেয়ে যাবে, তখন তুমি এই দোয়াটা পড়িও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।